একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। রেসিপিটা হলো বেলে মাছের চচ্চড়ি। তো এখানে বেলে মাছের চচ্চড়ি রেসিপির জন্য যে যে ইনগ্রেডিয়েন্টস বা উপকরণগুলো দরকার সেগুলো হলো পরিমাণ মতন বেলে মাছ। তো যে পরিমাণ আপনারা বেলে মাছ এখানে চচ্চড়ি করবেন সেই পরিমাণ আপনারা পেঁয়াজ কুচি, টমেটোর কুচি, কাঁচা লঙ্কা, আদার পেস্ট, রসুনের পেস্ট, জিরে মরিচের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, এখানে রং ভালো আসার জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আমরা ব্যবহার করেছি। এটা অপশনাল, আপনারা ব্যবহার করতে পারেন নাও পারেন। পরিমাণ মতন লবণ, হলুদের গুঁড়ো। তো চলুন এবারে দেখানো যাক যে রেসিপিটা কিভাবে আমরা শুরু করছি। প্রথমে উপকরণগুলো বেলে মাছ সমেত আমরা মিশিয়ে নেব। তারপর পরিমাণ অনুযায়ী আমরা এখানে সর্ষের তেল অ্যাড করছি। আপনারা চাইলে আপনারা সাদা তেলও ব্যবহার করতে পারেন। আর এখানে হচ্ছে কি আপনারা যতটা পরিমাণ আপনারা বেলে মাছ নিয়েছেন সেই পরিমাণ তেল দেবেন। আর আমরা এখানে একটি ননস্টিকের পাত্র ব্যবহার করছি, আপনারা যে কোনো কড়াইয়েও করতে পারেন। সর্ষের তেল দিয়ে আমরা ভালোভাবে মিশিয়ে নেব যাতে মশলাগুলো ইনগ্রিডিয়েন্টসগুলো ঠিকঠাকভাবে মিশে যায়। আর বেলে মাছগুলো আপনারা আলতোভাবে মেশাবেন। ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর আমরা পরিমাণ মতন জল অ্যাড করব। জলটা আপনারা পরিমাণ মতন দেবেন। ঝোল রাখতে চাইলে একটু বেশি পরিমাণ দেবেন, আর আপনারা একটু মাখা মাখা করতে চাইলে জলের পরিমাণ কম রাখবেন। পরিমাণ মতন জল অ্যাড করে ননস্টিকের ঢাকনাটা ঢেকে দিয়ে আমরা ওভেনটি হাই ফ্লেমে চালিয়ে দেব। 20 মিনিট রাখার পর দেখুন জলটা ঠিক এইভাবে শুকিয়ে আসছে। তো আমরা এখানে মাখা মাখা একটা ঝোল মানে চচ্চড়ির ঝোল রাখবো, তাই এই পরিমাণ জল আছে। তখনই আমরা গ্যাস ওভেনটি নিভিয়ে দেব। আপনারা যদি এর থেকে বেশি ঝোল রাখতে চান তাহলে জলের পরিমাণটা একটু বেশি করে দেবেন।